এখন দাঁড়িয়ে আছি থানচি রিসোর্টের সামনে। এই রিসোর্টটাতে আমরা উঠেছি, আর এই রিসোর্টটার নাম হচ্ছে হিমালয় গেস্ট হাউস। তো এখানে লোকেশনটা বলি, থানচি বাজার হয়ে ব্রিজ পার হয়ে যে বাম দিকে পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই দিয়ে উঠতে হবে। আর এখানে সবাই মেঘবতী রিসোর্ট সবাই চিনেন, ওই যে পিছনে কাঠ দিয়ে তৈরি করা, এটা হচ্ছে মেঘবতী রিসোর্ট। তো আমরা একটু, এখন অনেক সকাল 7টা বাজে, আর এখানে বাইকগুলো পার্কিং করা আছে এখানে। আর এখন তো শীতকাল, সো বাইরে অনেক কুয়াশা দেখতে পাচ্ছেন। তো আমরা আমাদের এই হিমালয় গেস্ট হাউসে মোটামুটি সবগুলোই বুকড হয়ে আছে। রুমগুলো হয়তো তেমনভাবে দেখানো সম্ভব হবে না, তো আমি ভিতরে একটু দেখি কী অবস্থা। আমরা এখন একটু রিসোর্টের ভেতরে দেখি হিমালয় গেস্ট হাউস, যেখানে আমরা উঠছি। আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে। আর এইদিকে সামনে হচ্ছে মেঘবতী রিসোর্ট, ওইদিকে কাঠের, আর এদিকে বাইক। তো চলুন দেখি ভিতরে একটু কী অবস্থা। এটা হচ্ছে ম্যানেজার বসে এখানে, এটাই ম্যানেজারের নাম্বার দেওয়া আছে এখানে। এটা একটা ফ্যামিলি রুম। রুম কোনোটাই এখন ফাঁকা নেই। এখানে ডাইনিংয়ের ব্যবস্থা আছে সুন্দর, এই ডাইনিং, এখানে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করা যাবে। সুন্দর বেসিনের ব্যবস্থা আছে, আর ফ্যামিলি নিয়ে কেউ আসতে চলে, এখানে রান্নাঘর আছে, রান্না করে খেতে পারবেন। ভিতরে লাইটিংয়ের ব্যবস্থা নাই তেমন হয়তো, দেখি। এই যে আর এটা রিসোর্টের বাইরের সাইডটা। সবচেয়ে মজার বিষয় হলো এখানে সুন্দর বারান্দা আছে, চেয়ার নিয়ে বসে বারান্দায় বসে থাকার ব্যবস্থা আছে। উপরে সুন্দর ঝাড়বাতি দিয়ে ডেকোরেশন করা আছে, কিছু লাইট জ্বলছে এখনো। এটা হচ্ছে বাইরের সাইডটা। আর এই যে ভিতরে যেটা দেখতেছেন, এগুলো হচ্ছে রুম। সুন্দর এখানে চেয়ার আছে। এটা হচ্ছে বাইরের সাইডটা। আমরা এখন দোতলায় অবস্থান করছি। আর এই যে একটা রাস্তা, এই রাস্তাটা কিন্তু তোমাতলি দিয়ে গিয়েছে। আর এটা হচ্ছে নিচতলা। নিচতলা দেখে আসি একটু, এইসব কাপড় শুকাচ্ছে এখানে। এটা একটা রুম। একটা রুম আমাদের, এটা একটা রুম নেওয়া আছে। আর এটা নিচের সাইডটা, নিচের এরকম সেম একইভাবে রুম আছে। টোটাল এখানে 7টা রুম আছে। রুম ভাড়াগুলো এখানে মোটামুটি মানের, খুব ভালো বলবো না, তবে এখানকার রিসোর্টগুলো অনুযায়ী এটা ভালো আছে। যদি কেউ একটু ভালোভাবে থাকতে চান, থাকতে পারবেন। আর এদের রুম দেখাতে পারলাম না, কারণ সব গেস্ট ভর্তি হয়ে আছে। এটা হচ্ছে নিচতলায়, নিচেও কিছু রুম আছে। টোটাল এদের আপাতত 7টা রুম আছে। সুন্দর, সেটা খোলামেলা বারান্দা, কিচেন আছে। এই নিচতলার ডিজাইনটা একটু অন্যরকম, এদিকে বারান্দা দেখা যাচ্ছে, সুন্দর।
ঠিক আছে, রুম ভাড়াগুলো বলে দিই। রুম ভাড়াগুলো ফ্যামিলি রুমগুলো হচ্ছে 2000, আর যেগুলো বড় সেগুলো 5000। 5000 রুমগুলোতে মোটামুটি 5-6 জন থাকতে পারবেন, আর ফ্যামিলিগুলোতে ডাবল বেড থাকতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। সূর্য উঠবে করছে, সূর্যটা এখন কালার হয়ে গেছে সাদা, কারণ যেহেতু এখন কুয়াশার কারণে সাদা হয়ে গেছে। উপরে উপরে মনে হয় আরো রিসোর্ট আছে, ওইদিকে কি আরো রিসোর্ট আছে উপরে, বুতি রিসোর্ট। আর উপরে সম্ভবত আরো আছে রিসোর্ট। তো এই মেঘবুত রিসোর্টের কথা আমাদের একজন ব্লগার তরু ভাই উনি বলেছিল, ওনার বন্ধুর এটা। তো এখানে আরো আছে থানচি কুটির। এই জায়গাটা বেশ উঁচু, এখানে তো বাইক নিয়ে উঠে অনেক টাফ, যা ঢালু মনে হচ্ছে। এই যে এখানে নাম্বার দেওয়া আছে, থানচি কুটির গার্ডেন রিসোর্ট, বেশ সুন্দর মনে হয়। এটা উঁচুতে, আর সকালের পরিবেশটা বেশ সুন্দর হয়ে আছে। এটা কিন্তু বেশ উঁচুতে, এখানে মনে হয় গেস্ট তেমন নাই, শুধু একটা বাইক দেখতেছি। বেশ উঁচু, খোলামেলা। এখন যেহেতু সকালবেলা, অত কোথাও রুম দেখানো সম্ভব হচ্ছে না, জাস্ট বাইরের সাইডটা দেখাচ্ছি, ভিউটা অনেক সুন্দর। আর এই যে সিঁড়ি করা আছে, এদিক দিয়ে গাড়ি উঠে, বেশ ভালোই। আর এদিকে পরিবেশটা খুব ফ্রেশ। আর এখন যেহেতু শীতকাল, 2026, এটা ফেব্রুয়ারি মাস চলছে, তো সামনে নির্বাচনের এটা ছুটিতে অনেকে ঘুরতে আসছে, কিন্তু এখন যেহেতু সামনে 10, 11, 12, 3 দিন বাইক বন্ধ থাকবে, যার কারণে অনেক ট্যুরিস্ট চলে যাচ্ছে ঘোরাঘুরি শেষ করে, কারণ তার মধ্যে তো আর ঘোরাঘুরি করা যাবে না, অনেক রেস্ট্রিকশন থাকবে। তারপরে হয়তো আবার স্বাভাবিকভাবে চলে আসবে। আর এখানে সকালের পরিবেশটা যেহেতু অনেক সুন্দর, তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমি সাঙ্গু নদীর দিকে যাব, দেখি ওইদিকে একটু সৌন্দর্য দেখা যায় কিনা। চলুন দেখি। এখন দাঁড়ায় আছি সাঙ্গু নদীর পাশে, আর এটা যে থানচির যে আছে বোট ভাড়া করার যে জায়গাটা, এখানে শহীদ ল্যান্ড নায়ক মোহাম্মদ হামিদুল বলিপাড়া ব্যাটালিয়ন। তো ব্রিজটা এখানে দেখা যাচ্ছে না ক্লিয়ারলি, কারণ অনেক কুয়াশা। এটা একটা বড় ব্রিজ আছে এখানে, আর এখন বাজে 8টা। তো এখানে বোটগুলো দেখা যাচ্ছে এখানে। তো এখানে একটা নৌকা তৈরির কাজ চলতেছে, যদিও এখন নৌকা তৈরির লোকজন এখন নেই। এই নৌকাগুলোই বেশ অনেক বড় নৌকা, এটা দেখা যাচ্ছে। মিনিমাম এটা 10-20 ফিট অনায়াসে হবে। এই নৌকাগুলো এই দুরন্ত বেগে মেশিন দিয়ে ছুটে চলে। পানি থেকে কুয়াশা বের হচ্ছে, হ্যাঁ। আর এখানে বোটগুলো আছে, আর এই যে পাহাড়গুলো কুয়াশায় আবৃত হয়ে আছে। ওই যে দূরে সব বোটগুলো আছে, এই যে বোটগুলো। তো আমরা একবার বাইক নিয়ে ইয়াতে গেছিলাম,
তেন্দুর দিকে। তো তেন্দু থেকে নামার পরে আর উঠিনি, কারণ রাস্তাটা অনেক এক্সট্রিম ছিল, বা ভাবলাম যে একটু বোর্ডে যাই। তো বাইক তুলে আমরা বোর্ডে শেষ পর্যন্ত তেন্দু থেকে আমরা থানচিতে আসছি।